প্রথমে আলুটা নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে তুলে রাখবো। তারপর কড়াইতে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দেবো। তারপর ফোড়ন হয়ে গেলে এতে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা এবার ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না হালকা বাদামি রং আসছে। দেখুন পেঁয়াজটা কেমন ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এতে আমরা দিয়ে দেবো আদা রসুন পেস্ট, দিয়ে এটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা একটু কেটে যাচ্ছে। গন্ধটা অনেকে কেটে গেছে। এবার এর মধ্যে দেবো, এর মধ্যে টমেটো, গোটা জিরে, গোটা ধনে একসাথে পেস্ট করা আছে। এবার এই পেস্টটি এর সঙ্গে অ্যাড করে দেবো। এবার এর সঙ্গে অ্যাড করবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন নিয়ে এদিকে ভালো করে মিক্সড করবো। এবার এর মধ্যে অ্যাড করবো নুন আর ভিনেগারে মাখানো চিকেন। এবার এটিকে খুব ভালো করে কষাবো। এটা যতক্ষণ কষাবো ততক্ষণ না মাংস থেকে মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। দেখুন মাংসটা অনেকটাই প্রায় কষে দিচ্ছে, হালকা হালকা তেলও ছেড়ে দিচ্ছে। এখন আরও কষানো হবে। আমি কিন্তু গোটা করে রসুন আপনারা দেখতে পাচ্ছেন, এইটা আমি পরে অ্যাড করেছি। আসলে দেখাটা ভুলে গেছি। হ্যাঁ, আসলে রসুনের ফ্লেভারটা আমার বেশিরভাগ পছন্দ, তাই আমি একটু গোটা করে রসুন সাথে টক রকম হয়। রসুনগুলো ভাতের সাথে রুটি তরকারি আমার খেতে ভালো, আমার বাড়ি খেতে ভালো। আপনারা ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে আশা করি। মাংস প্রায় কষে গেছে, আর একটু কষাতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটু চিনি, সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম। আর মাংসের যেহেতু নুন মাখানো ছিল তাই আমি নুনটা এখন অ্যাড করিনি। এবার এর মধ্যে ভাজা আলুগুলো অ্যাড করে দেবো। মাংসটা থেকে কষা হওয়া কষা হবে, সঙ্গে একটু সিদ্ধ হয়ে যাবে। দেখুন মাংস পুরো কষে গেছে, মাংসের মশলা তেল ছেড়ে গেছে। এর মানে আমাদের মাংস কষা রেডি। এবার এর মধ্যে সামান্য একটু নুন অ্যাড করে দেবো। এখানে অনেকটাই নুন ছিল, মামা বলেছিল তবু একটু লাগবে বলে গ্রেভির জন্য সামান্য নুন অ্যাড করে দেবো। একটু জল অ্যাড করে দেবো, জল অ্যাড করে একটু স্ট্যান্ডিং করে দেবো। জল অ্যাড করে দিচ্ছি। এবার একটু সামান্য শাহি গরম মশলা